নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি ম্যাঙ্গো ফিরনির একটা রেসিপি নিয়ে। এর জন্যে কি কি উপকরণ লাগছে একবার দেখে নেব। প্রথমেই নিয়েছি আম, একটা বড় আমকে টুকরো করে নিয়েছি। একটা বড় আমকে পাল্প বের করে ছেঁকে নিয়েছি। আর লাগবে চিনি, আছে 1 কাপ গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ভিজিয়ে রেখে শুকনো করে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে আমার ছোট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। আর নিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। প্রথমে আমটাকে আমি রেডি করে নেব। আমটাকে রেডি করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। গ্যাসটা অন করে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব আমের পাল্প, হাফ কাপ চিনি, টুকরো করে রাখা আম, মিশিয়ে নেব একসঙ্গে। এটা অনবরত আমি নাড়তে থাকব। আমটাকে আগে রেডি করে না নিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমটা আমার রেডি হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে আমি দুধটা বসিয়ে নেব। দুধটা অল্প গরম হয়ে গেলে এর থেকে আমি কিছুটা দুধ তুলে রাখবো গুঁড়ো দুধটাকে মেল্ট করে নেওয়ার জন্য। দুধটা যখন ফুটে উঠবে তখন অল্প অল্প করে আমি এর মধ্যে চালের গুঁড়োটা মিশাতে থাকব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে বাকি চালের গুঁড়ো অল্প অল্প করে মেশাতে থাকব। চালের গুঁড়োতে কোনো লাম্প না থাকে সেটা আমাকে দেখে নিতে হবে। চালের গুঁড়োটা দেবার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব, আবার যখন মেশাবো তখন ফ্লেমটাকে হাইতে দেব। এবার আমি বাকি চালের গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে নেব। এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। মিশ্রণটা গাঢ় হয়ে গেছে। এবার আমি দুধে গুলানো গুঁড়ো দুধটাকে এর মধ্যে দিয়ে দেব। দুধটা দিয়ে মিশিয়ে নিয়ে এতে আমি আমের পাল্পটা দিয়ে দেব। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমের পাল্পে যেহেতু চিনি দেওয়া আছে তাই আমি এখন এতে অল্প করে চিনি দেব। যদি বেশি মিষ্টি খেতে চান একটু বেশি চিনি দেবেন। আর আমের যে টুকরোগুলো আমি দিয়েছি এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে। ফিরনিটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং এসছে। এটাকে গরম অবস্থাতেই বাটিতে ঢেলে নিতে হবে, না হলে সেট হবে না।
ফিরনি সার্ভ করার জন্য আমি এরকম মাটির পাত্র নিয়ে নিয়েছি। এতে আমি কিছু আঁকিবুকি করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। ফিরনিটা বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে বাকি বাটিগুলোতেও আমি ঢেলে নেব। ফিরনিটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এতে আমি কোনো ফুড কালার দিইনি আর কোনো এসেন্সও দিইনি, যাতে পাকা আমের গন্ধটা ভালো করে পাওয়া যায়। এই সুস্বাদু রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বাড়িতে বানাবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, বাকিদের সঙ্গেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।